আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি মনে হয় ঈদের ব্লগ সবচেয়ে বেশি লেট করে আপলোড করছি। ঈদে কোথায় ঘুরতে গেলাম তাই থাকছে আজকের ব্লগে। চলুন ব্লগটি শুরু করা যাক। দিনটি ছিল ঈদের দ্বিতীয় দিন। ঈদের তৃতীয় দিন দুর্গাপুর আমাদের একটা দাওয়াত ছিল। এটা অ্যাকচুয়ালি দুর্গাপুরের একটু আগেই বলা যেতে পারে, একবার স্টেশনের সাথেই। যাই হোক, যেহেতু ঈদের তৃতীয় দিন কোনো রান্না বান্না হবে না, তো রাতের বেলা এসে কি খাবো ওইটার প্রিপারেশনটাও আমি করে রাখছিলাম ঈদের দ্বিতীয় দিনই। ঈদের দিন অনেক বেশি রিচ ফুড খাওয়া হয়েছে, তাই আমি তাকরিম আর আমাদের সবার জন্য এরকম মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছিলাম। আমি মিষ্টি কুমড়ার ভাজিতে একটু কালো জিরা অ্যাড করার ট্রাই করি, এতে করে কি হয় এত মজা হয় খেতে। তার সাথে বিফ করছিলাম, তো কালকে যে বিফটা রান্না করছিলাম মানে ঈদের দিন, ওইটা ঈদের দিনই শেষ হয়ে গেছিল। আর কচুর বড়া করছিলাম। তো এটা ছিল ঈদের তৃতীয় দিন। আমরা সকাল সকাল একবারে বাসায় নাস্তা করে রওনা হয়ে গেছিলাম। আর এই হাইস্টটা নিয়েছিলাম আমাদের সবার জন্য, যাতে আরাম করে তাকরিমকে নিয়ে আমরা ট্রাভেল করতে পারি। বাবুকে নিয়ে যখন আমরা ট্রাভেল করি, ওর বাবা সবসময় ট্রাই করে যে প্রাইভেট ভাবে কিছু নেওয়ার জন্য। প্রাইভেট ভাবে গাড়িটা নিলে কি হয়, তাকরিম নিজের মতো করে একবারে ট্রাভেল করতে পারে। যে ট্রাভেলের সারাটা সময় তাকরিম শুধু ওর বাবার কাছেই ছিল, একবারের জন্য আমার কোলে আসে নাই। অ্যাকচুয়ালি ওর বাবাকে পেলে ওই একদম কারো কাছেই যেতে চায় না। তাকরিমের বাবা ছাড়া আমরা যদি কোথাও যাই অনেক শান্তিতে ট্রাভেল করতে পারি। তাকরিম একটুকু বিরক্ত করে না, একবার একটুকু না। তো তাকরিম আসলে ওর বাবাকে পেলে যেন কেমন হয়ে যায়, আর কাউকেই চেনে না। এই যে দেখেন কি সুন্দর, বাবার সাথে সব খাতিরদার। সারা রাস্তায় বাবার সাথে অনেক কথা বলছিল, আর বাবার কুলে যত দুষ্টামি তার। আমি সাজছিলাম, আমার বাবা সাজছিল, কিন্তু কারো কুলেই সে যাবে না। ইভেন ওকে সামনের সিটেও বসাতে চেয়েছিলাম, ওইখানেও বসবে না। যাই হোক, তারপর আমরা যেখানে গেছিলাম মানে আমার ফুপির বাসায় দাওয়াতে গেছিলাম, ওইখান থেকে জাস্ট দেখা করে আমরা বেরিয়ে পড়ছিলাম দুর্গাপুরের উদ্দেশ্যে। ওইখানে আমরা বিভিন্ন যে স্পট আছে ওইগুলা ঘুরে দেখবো। তো গতবার যখন আসছিলাম রোজার 15 দিন আগে, তো এই যে এই পাহাড়টাতে ওঠা হয় নাই, তখন আসলে এরকম আসারও তেমন প্ল্যান ছিল না। জাস্ট আমরা চীনামাটির পাহাড়টা ঘুরেই চলে আসছিলাম। আর ওইখানে একটা চার্চ ছিল, তো ওই চার্চটাও আমরা ঘুরে দেখছিলাম। তো আজকে না, যেদিন গেলাম আমরা আর কি, ওই দিন চার্চটা বন্ধ ছিল। তো এত পর্যটক থাকায় না চার্চটাতে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না, আর তালা মারা ছিল। যাই হোক, এবার চার্চটাতে যেতে পারি না। আমার চার্চটাই অনেক ভালো লাগছিল, মনে হচ্ছিল যে চার্চের ভিতরে ঢুকে দার্জিলিংয়ে চলে আসছি। তারপরে এই যে পাহাড়ি নদীর পাশে গেলাম, আর এখান থেকে বর্ডার অনেক কাছে। ঈদের সময় হওয়াতে আসলে অনেক রাশ ছিল, অনেক ভিড়ও ছিল মোটামুটি। যাই হোক, এবার ঈদে দূরে কোথাও ঘোরা হলো, এতেই আমার অনেক ভালো লাগছে। আর সারাটা দিন আমার সত্যি অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তারপরের দিন আমাদের ভার্সিটির নদীর পাড়ে আসলাম। এই জায়গাটা আমার অল টাইম ফেভারিট। আমরা নদীর পাড়ে কিছুক্ষণ স্টে করছিলাম। তো তারপর রিপন চলে গেছিল ওর স্টুডেন্টদের জন্য ব্রাঞ্চ কিনতে। তো একটা ব্রাঞ্চের খুবই দরকার ছিল, ওই আসলে 2টা ব্রাঞ্চ নিছে। তো এইখানে ঈদের মধ্যে আসলে খোলা ছিল কিনা এটা নিয়েও কনফিউশন ছিলাম। তারপর গিয়ে দেখি খোলাই ছিল। যারা ময়মনসিংহ থাকে তারা তো সবাই জানে এটার লোকেশন কোথায়। এটার লোকেশন হচ্ছে মমিনুন্নেছার সামনে, মানে টাউন হল যেটা আছে ওইখানেই। আর যারা আমাদের ময়মনসিংহের না, জানি না, তারা কিন্তু এই লোকেশনটা অনুযায়ী গেলে একবার সব ধরনের চেয়ার টেবিল এখানে পেয়ে যাবেন।